আসসালামু আলাইকুম বন্ধুরা। তো কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছেন। তো আজকে আমরা শিখবো সেটা হচ্ছে 3D টেক্সট ইফেক্ট। আমরা 3D ইউজ না করে কিভাবে 3D টেক্সট করতে পারি বা টেক্সটের যে ইফেক্ট আনে 3D টা বা 3D ভাইব সেটা আনতে পারি। কারণ 3D করার জন্য একটা হাই কনফিগার, যে এটা ল্যাপটপ হোক বা পিসি হোক, হাই কনফিগার লাগে, যেটা সবার অ্যাজ ইউজুয়াল থাকে না। বাট তারপরেও আমরা 3D অপশন বাদেও 3D ইফেক্ট আমরা ক্রিয়েট করতে পারবো ফটোশপের মাধ্যমে। এটা একটা ইজিয়েস্ট ওয়ে বা বেস্ট ওয়ে ফর বিগিনার্স। কারণ ফার্স্টের দিকে যখন শেখা হয় গ্রাফিক ডিজাইনটা, তখন কিন্তু আমাদের অত হাই কনফিগার বা অত এসব কাজের এক্সপিরিয়েন্স থাকে না। তো এটা মোটামুটি আমাদের একটা ভালো অপরচুনিটি যে আমরা ফটোশপে 3D যে ইফেক্ট সেটা তৈরি করতে পারি। চলেন আমরা দেখি কিভাবে 3D ইফেক্ট তৈরি করে। আমি এখানে যে টেক্সট ইফেক্ট মানে টেক্সটটা ইউজ করবো, এটা হচ্ছে অলগোভেন রাউন্ডেড, মানে এটা একটু 3D এর জন্য একটু বেটার টাইপের। তো আমরা যখন একটা টেক্সট লিখি, লাইক কি লেখা যায়, ফারজিকা। হ্যাঁ, তো এই নামটা মোটামুটি মাথায় আসলো হঠাৎ করে। শোনেন, তোমার এই নামে একটা 3D বানাই। তো ফার্স্ট আমরা কি করবো, এই নামটা একটা হোয়াইট নিয়ে নিব। ওকে, এবার কি করব, দেন এটা আমরা একটা নিউ লেয়ার নিব। লেয়ার নেওয়ার পরে এই যে আমাদের যে নামটা, কন্ট্রোল প্রেস করে আমরা এটা সিলেক্ট করে নিব। দেন আমরা নামটাকে হাইড করে আমাদের যে লেয়ারে আসবো। দেন সিলেক্টে যাব, সিলেক্ট থেকে মডিফাই থেকে এক্সপ্যান্ড যাব। এক্সপ্যান্ড, এখানে 10 পিক্সেল দেওয়া আছে, 10 পিক্সেল রাখবো। দেন ওকে। আচ্ছা, এবার আমরা এই যে আমাদের যে কালার প্যানেল আছে, এখান থেকে আমরা যে এগারোটা চুজ করে নেব। দেন ওকে, দেন অল্টা ব্যাক স্পেস, ডান। এবার আমাদের এই যে লেখাটাকে আনবো, এই যে আমাদের একটু ইফেক্ট দেওয়া স্টার্ট করতে থেকে অবশ্য। এবার সিম্পলি আমরা আবার কি করব, এই যে যে নিচ লেয়ার ওয়ানটা, এটাতে ক্লিক করে আমরা হাইড করে দেবো আর নিউ একটা লেয়ার নিব। এটাকে উপর পাঠিয়ে দেবো, নিউ লেয়ার নিচে। দেন আমরা এখান থেকে ব্ল্যাক কালার চুজ করব। দেন আবার কি অল্ট্রা ব্যাক স্পেস, যেটা আমাদের ফরগ্রাউন্ডে ব্ল্যাক রয়েছে, আমাদের যদি ব্যাকগ্রাউন্ডে ব্ল্যাক কালার থাকতো তাহলে আমরা কন্ট্রোল ব্যাক স্পেস দিতাম। তো অল্ট্রা ব্যাক স্পেসে আমরা ব্ল্যাক কালারটা পেয়ে গেলাম। তো কন্ট্রোল ডি তে ডিসিলেক্ট। তো এটাকে আমরা নিচে নিয়ে আসবো, সাইডে সরায়। ওকে, অলরেডি কিন্তু একটা ভাইব দিচ্ছে, এটা 3D 3D। ওকে, এবার আমাদের যে ব্ল্যাক এই ইফেক্ট এই টেক্সটটা আছে, ব্ল্যাক শেপ, এটাকে আমরা ফিল্টার থেকে ব্লারে যাব। দেন গাউসিয়ান ব্লার, বাস এটাই থাকুক। ওকে, আচ্ছা, এবার আমাদের মেইন যে এটা, সেটা হচ্ছে আমাদের এই যে যে টেক্সট, এটাকে আমরা ইফেক্ট দিতে হবে। আমরা ইনার শ্যাডোতে যাব। আচ্ছা, ইনার শ্যাডোতে মাথায় রাখবেন যে এখানে যে কন্ট্রোলটা, এই কন্ট্রোলটা যে আমাদের মানে এটা রাখার ট্রাই করবেন। অন্যগুলো দিয়ে ট্রাই করে দেখতে পারেন যে কোনটা বেটার ভালো লাগতেছে, বাট এটা দিয়ে সবচেয়ে বেস্ট আর ওয়েতে থ্রি করবে। এবার ডিস্টেন্সটাকে একটু বাড়িয়ে নিব। ওকে, চোখটা অতটা দরকার নেই, সাইজ বাস। ওকে, বাস এমন থাকবে। দেন ওকে, এবার বাইকটা আনেন। আচ্ছা, আরেকটু আমাদের এটা দেখে দেখে করা উচিত। আমরা সিম্পলি কি করবো, এখান থেকে ধরবো ইনার শ্যাডো, এই যেটা, এখান থেকে ধরে ট্রাই করবো। ওকে, তো এই অ্যাঙ্গেলে আমরা রাখবো। সাইজ দরকার নেই আমাদের এখন, হাতে এই অ্যাঙ্গেলে রেখে দেই, এই অ্যাঙ্গেলে। ওকে, ডান। এবার আরেকটা কাজ, সেটা হইতেছে আমাদের যে নামটা, এই নামটাকে ইফেক্টে যাব। দেন বেভেল এন্ড অ্যাম্বুশ, আমি দেখা দেই, আমরা এটা নেওয়ার সাথে দেবো।
ডেপথ একটু মোটামুটি আমাদের সফটওয়্যারটা অফ থাকবে, তো ডেপথ একটু বেশি নিব, দেন সাইজটা বেশি দরকার নেই, দেন সফটওয়্যারে যাব আমরা। এই যে, আর এখানে খেয়াল থাকবেন অ্যাম্বুশ রাখবেন, প্লে অ্যাম্বুশ না, প্লে অ্যাম্বুশ দরকার নেই, স্ট্রোক অ্যাম্বুশ কেমন আসে দেখি, নট বেটার। ইনার লেভেলটাও জোস, বাট আমরা এখানে অ্যাম্বুশটা বেশি প্রেফার করব। তো মোটামুটি এখানে যা আছে আমাদের কিছু করা লাগবে না, দেন ওকে। এবার দেখেন আমাদের কিন্তু একটা 3D যেই ইফেক্ট, সেই 3D ইফেক্টটা দিয়ে দিছি। ওকে, ক্লিয়ার। এটাই ছিল মোটামুটি আমাদের 3D ইফেক্ট যে ক্লাস। আমরা একটা কাজ করতে পারি, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে ব্যাকগ্রাউন্ডটাকে একটু কাস্টমাইজ করতে পারি, যাতে একটু বেটার লাগে আমাদের দেখতে। লাইক অরেঞ্জের ভিতরে অ্যাঙ্গেলটাকে এখান থেকে দেখি, আচ্ছা এখান থেকে হাইলাইট করি, তাহলে বেটার লাগবে। ওকে, ডান, আর একটু বেটার লাগতেছে কিন্তু দেখতে। তো মোটামুটি এই ছিল আমাদের 3D যে ইফেক্টটা, ইফেক্ট। তো আমরা সহজে দেখে নিলাম কিভাবে আমরা 3D ইউজ না করে, যে 3D ইউজ না করে আমরা 3D টাইপের একটা ইফেক্ট আনবো। তো এই ছিল মোটামুটি আমাদের ক্লাস। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং পেন্টানিক আইডির পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।